আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরব আমিরাতের বিখ্যাত রেসিপি বাকলাভা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কী কী লাগবে বাকলাভা বানানোর জন্য। প্রথমে নিয়েছি 200 গ্রাম নিয়েছি লাচ্ছা সেমাই। আপনারা যে কোনো সেমাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে 50 গ্রাম দিয়ে দিয়েছি বাটার। আপনারা চাইলেও ঘি দিতে পারবেন, তবে বাটারটা দিলে খুবই সুস্বাদু হয় আর গ্রানটা খুবই সুন্দর আসে। সেমাইয়ের প্যাকেটের ফুলটা দিয়ে দিয়েছি, এক প্যাকেট দিয়ে দিয়েছি, সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি বাটারের সাথে সেমাইগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার আসবে না ততক্ষণ ভাজবো। দেখুন কালার চলে আসতেছে একটু একটু, আরো কড়া করে ভেজে নিব। নাড়তে হবে, না হলে এক জায়গায় কালো হয়ে যাবে, এক জায়গায় কালার হবে, এই পোড়া পোড়া হয়ে যাবে। তো কন্টিনিউ রাখতে হবে। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখুন একদম সুন্দর কালার চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দিচ্ছি নারকেল। নারকেলগুলো ফ্রিজে ছিল, সেজন্য আমি একটু মাঝখানে রেখে একটু মিক্স করে নিচ্ছি, পরে আমি সবগুলো একসাথে করে দিব। সবগুলো সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট লো হিটের মধ্যে ভেজে নিচ্ছি সেমাই আর নারকেলগুলো। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের সেমাইয়ের পরিমাণটা বেশি হয় তাহলে আরো বেশি করে দিবেন। আমি তো আমার হিসাব মতো দিয়েছি, একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা চাইলেও চিনিও দিতে পারবেন, তবে চিনি দিলে তেমন স্বাদ হয় না। এখন লো আঁচের মধ্যে 3 থেকে 4 মিনিট ভালো করে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেছে একদম। তো এগুলো একদম গরম থাকতে বানিয়ে ফেলতে হবে, ঠান্ডা করা যাবে না। একটু ঠান্ডা করে গরম অবস্থায় বানিয়ে ফেলতে হবে। দেখুন আমি হাত দিয়ে ধরতে পারতেছি, ওই রকম অবস্থায় বানিয়ে ফেলতে হবে। যখন বেশি ঠান্ডা হবে তাহলে আপনার বাকলাভা ভালো হবে না, সুন্দর হবে না। এটা নিয়েছি একটা দুধের কাপ নিয়েছি। আমরা যখন কফি শপ থেকে কফি নিয়েছিলাম, ব্ল্যাক কফি দিয়েছিল, তার সাথে দুধ দিয়েছিল। দুধ আমরা খাই নাই, অনেকগুলো ছিল, সেজন্য করে নিয়ে আসছিলাম। আপনারা চাইলেও কফি যেগুলো আমরা ওষুধ খাই, সিরাপ খাই, সিরাপের কাপ আছে, ওগুলো দিয়ে বানাতে পারবেন। এটা অল্প সময়ের মধ্যে, কম খরচের মধ্যে এত দামি নাস্তা ঘরের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন বাকলাভা। কম খরচের মধ্যে, অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু বাকলাভা ঘরের মধ্যে সেমাই দিয়ে রেডি করে ফেলবেন আপনারা। সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে, না হলে আপনার খুব সুন্দর হবে না। দেখুন একদম সুন্দর হয়েছে। এখন আমি একটু একটা প্লেটের মধ্যে একটু এভাবে টাচ করছি, খুব সহজে বেরিয়ে আসলো। এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সুইট বল। আপনারা যে কোনো ধরনের বাদাম বা সুইট বল আপনারা খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আবারও সেমাই দিয়ে দিচ্ছি, সেমাই দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে, বাচ্চারা তো এমনি খুশি খুশি একাই ফেলবে সবগুলো। আবারও সেমভাবে বের করে নিচ্ছি, এভাবে বানিয়ে নিয়েছি।
বাচ্চারা কেন বড়রা ছোটরা সবাই এটা খুব পছন্দ করবে। আরও একটা বানিয়ে নিয়েছি, এখন আরও একটা বানাচ্ছি। এগুলো দিচ্ছি, পিস্তা বাদামের পাউডার দিছি, পিস্তা পাউডার বাদামের পাউডার দিয়ে আবারও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে। সেমভাবে এটাও বের করে নিয়েছি। একটু ধৈর্য রেখে বের করতে হবে, নাহলে সুন্দর হবে না। তো এভাবে আপনারা কম খরচের মধ্যে আর কম সময়ের মধ্যে এত সুস্বাদু বাকলাভা, দামি বাকলাভা ঘরের মধ্যে তৈরি করতে পারবেন। মেহমানদের আপ্যায়নের জন্য, ঈদের জন্য আপনারা এগুলো বানাতে পারবেন। ভালো লাগলে ঘরের মধ্যে বানিয়ে অবশ্যই খাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন।